দর্শক স্বাগত 3 মিনিটের খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এখন থেকে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলবে সাবেক এই প্রধানমন্ত্রীর। বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। হাসপাতালে ভর্তি করার পর খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। বেগম জিয়ার সঙ্গে রয়েছেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, তিনি যথেষ্ট হাসি খুশি রয়েছেন, তার মনোবল শক্ত। বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে না উঠে তিনি ছেলে তারেক রহমানের গাড়িতে করেই হাসপাতালে গিয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা তাঁকে এই কথা জানান। এ সময় নিকোলা বিয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের নেয়া গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে তারা সহযোগিতা করবেন। বর্তমান সময়কে একটি উপযুক্ত সময় আখ্যায়িত করে ড. ইউনূস দুর্নীতি মোকাবেলা, জ্বালানি ক্ষেত্রে সবুজ রূপান্তর এবং সুন্দরবন ও এর আশেপাশের অঞ্চল ও নদী ব্যবস্থাপনার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা প্রণয়নে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সহায়তা চান। রাজধানীর আলিয়া মাদ্রাসার মাঠে আদালত বসিয়ে পুনরায় বিডিআর বিদ্রোহের বিচার কাজ শুরুর কথা থাকলেও এখান থেকে অস্থায়ী আদালত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে তারা এই দাবিতে রাস্তা অবরোধ করলে বকশীবাজার চকবাজার রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিচার কাজ শুরুর বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হলেও সেখানে অবস্থিত অস্থায়ী আদালতে পুলিশ ও এপিবিএন সদস্যদের প্রবেশ করতে দিচ্ছেন না শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তাদের দাবি, আলিয়া মাদ্রাসার মাঠ শিক্ষার্থীদের। কারা কর্তৃপক্ষ অবৈধভাবে মাঠটি দখল করে সেখানে দীর্ঘদিন ধরেই আদালত পরিচালনা করছে। তারা মাঠটি দখলমুক্ত করতে চান। সাভারে ঢাকা আরিচা মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে একটি অ্যাম্বুলেন্স ও দুটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। এতে নিহত হয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা 4 জন। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। বুধবার দিবাগত রাত 2টার দিকে সাভারের পুলিশ টাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বলছে, রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স পুলিশ টাউন এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা ঝুমুর পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে যায়। পরে দুর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্সকে শ্যামলী পরিবহনের আরেকটি বাস এসে ধাক্কা দিলে আগুন ছড়িয়ে পড়ে। সপ্তাহের ব্যবধানে পাবনার ঈশ্বরদীতে সব ধরনের চালের দাম বেড়েছে। 50 কেজির বস্তায় দাম বেড়েছে 200 থেকে 250 টাকা, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম চড়া বলে চালের দাম বাড়ছে। তবে খুব শিগগিরই চালের বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, সাময়িক মজুতদারির কারণে চালের বাজার অস্থিতিশীল। এদিকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলছেন, মিয়ানমার, পাকিস্তান ও ভারত থেকে চাল আমদানির বিষয়টি প্রক্রিয়াধীন। চলতি মাসের মধ্যে আমদানি করা চাল দেশের বাজারে যোগ হলে দাম কমে আসবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।